ফেব্রুয়ারির পর 4ই ফেব্রুয়ারির পর আজ 9ই ফেব্রুয়ারি নজর সুপ্রিম কোর্টে। এসআইআর মামলা শুনানি আজ সুপ্রিম কোর্টে এবং সেই শুনানিতে নজর থাকবে, তার কারণ বাংলায় এসআইআর এর বিরোধিতা লাগাতার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগাতার তার বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন সওয়াল করেন, আজ দ্বিতীয় দিন মামলা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজির থাকবেন না বলে সূত্রের খবর। মমতার হয়ে প্রশ্ন করবেন আইনজীবীরা। সশরীরে না থাকলেও ভার্চুয়ালি থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলা শুনানি। প্রথম দিন 4 ফেব্রুয়ারি শুনানিতে প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানিতে সওয়াল জবাব একের পর এক নির্দেশ দেন বিচারপতি এবং বেশ কিছু রিপোর্ট আজ আদালতে জমা করবে। একদিকে নির্বাচন কমিশনের আইনজীবী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবীরা। সব মিলিয়ে আজ 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নজর গোটা বাংলার, তার কারণ এসআইআর মামলার বিরোধিতায় লাগাতার হুমকি, শাসানি, ধমকি আর আইনিভাবে মামলা দায়ের। সেই মামলা শুনানি আজ সরাসরি সহকর্মী সুখেন্দুর কাছে যাব। সুখেন্দু, একদিকে মমতা ব্যানার্জি আজ দ্বিতীয় দিন মামলা শুনানিতে সশরীরে থাকছেন না, আর পাশাপাশি সুপ্রিম কোর্ট যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দুপক্ষকেই, তার প্রেক্ষিতে আজকে শুনানির আগে কি খবর উঠে আসছে? দেখো অভিক, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবেন কিনা এ নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত যা খবর যে আজকে শুনানিতে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। তবে থাকলেও তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন, সেই সম্ভাবনাও একটা কোথাও থাকছে। তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ 4 তারিখ সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সওয়াল করার সম্ভাবনা সুপ্রিম কোর্টে অনেকটাই কম। পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে তিনি সেদিনকে প্রস্তাব দিয়েছিলেন, যে মাইক্রো অবজারভারদের নিয়ম, যে ভিন রাজ্য থেকে এসে মাইক্রো অবজারভার এই রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে, এইটা বলেছিলেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্য সরকার কমিশনের কাজে সাহায্য করার জন্য প্রয়োজনীয় কর্মী দিচ্ছে না। মাত্র 80 জন গ্রেড 2 অফিসার দিয়েছিলেন এসআইআর কাজের জন্য। এরপর আমরা দেখি যে সুপ্রিম কোর্টের গুতকে রাজ্য সরকারও কিন্তু ধীরে ধীরে সোজা পথে আসতে শুরু করেছে। কিরকম না, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সিইও দপ্তরে নবান্ন থেকে চিঠি পৌঁছেছে যে 8505 জন গ্রুপ বি অফিসার নির্বাচন কমিশনের যে কাজ রয়েছে সেই কাজে সহায়তা করবে, এমন কথা কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এই বিষয়টা, অর্থাৎ মাইক্রো অবজারভারদের বিষয়টা, যেটা নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আবার জোরালো সওয়াল হতে পারে। শুধুমাত্র মাইক্রো অবজারভারদের বিষয়টা নয়, এর পাশাপাশি আমরা জানি যে আগের দিনে আমরা দেখেছিলাম যে বিএলওদের বিভিন্ন এসআইআর আতঙ্কে বিভিন্ন ভোটার এবং বিএলওদের মৃত্যু, সেই নিয়ে তিনি সওয়াল করেছিলেন। পাশাপাশি আধার কার্ডকে মান্যতা দিতে হবে। একই সঙ্গে বিবাহের পর মহিলাদের পদবীর পরিবর্তনের ফলে যে সমস্ত হয়রানি হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েও তিনি সওয়াল করেছিলেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আদালত দুপক্ষকে হলফনামা জমা দিতে বলে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই শীর্ষ আদালতে তাদের যে হলফনামার পার্টটা, সেই হলফনামা ইতিমধ্যেই জমা দিয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্টে আমরা জানি যে শনিবারই এসআইআর শুনানির চূড়ান্ত দিন শেষ হয়ে গিয়েছে যদিও, এবং একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হচ্ছে 14 তারিখ। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে, কারণ যে বেশ কয়েকটি জেলা বিধানসভা এখনো পর্যন্ত শুনানির কাজ বাকি রয়েছে। ফলে সময়সীমা বাড়ানোর আবেদন নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। সেই বিষয়টাও কিন্তু আজকে শুনানি শেষে জানা যেতে পারে যে চূড়ান্ত শুনানির দিন এবং একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কবে, সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের শুনানি থেকে জানতে পারে বলে এমনটা বলা যাচ্ছে। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চে মামলা শুনানি। তালিকায় 40 নম্বরে এই মামলা রয়েছে। সুখেন্দু, একদিকে মুস্তারি বানো মূল মামলাকারী, তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকালই দিল্লি পৌঁছে গিয়েছেন, তারা হাজির থাকছেন। অন্যদিকে এই মামলা পাশাপাশি সব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।